এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি, এনটিপিসি, প্রিভিয়াস ইয়ারে আসা কিছু অ্যালজেব্রার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। সেই অঙ্কগুলি সামনের পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ, এছাড়াও অন্যান্য পরীক্ষায় সেগুলো আসতে পারে। কারণ কি, অ্যালজেব্রা একদম সহজ টাইপের অঙ্ক হয়, ফর্মুলা রিলেটেড অঙ্ক, এবং এগুলো করতে সময়ও কম লাগে এবং এদের স্কোরিং করতে আমাদের কি সবচেয়ে সুবিধা হবে। প্রথম অঙ্ক এখানে দেওয়া রয়েছে 4x + 3y = 7 এবং 7x - 3 = 4 সমীকরণ দ্বয়ের কি রয়েছে। দেখো, এই টাইপের অঙ্ক করতে দিলে কোনো একটা সমীকরণে অসংখ্য সমাধান, না একটা সমাধান, না কোনো সমাধান নেই, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে কিছু লজিক জানতে হবে। সেটা কি? আমি ধরলাম দুটো ইকুয়েশন, a1x + b1y = c। আরেকটা ইকুয়েশন ধরলাম a2x + b2y = c2। তাহলে এই যে দুটো ইকুয়েশন, তাই দুটো সংখ্যা যদি আমরা সমাধান করি, সে দুটো সলিউশন পাবো। এর সলিউশন পাওয়া যাবে, x আর y এর মান বের করব। এখন এই ইকুয়েশন সমাধান করার পরে x এর যে মান বেরোবে সেটা কতগুলি মান বেরোবে, একটা নির্দিষ্ট মান বাড়াবে, না অসংখ্য মান বাড়াবে, না এই সমাধান করে কোনো আমরা সমাধানের মানই x আর y এর মান নির্ণয় করতে পারবো না। এই রিলেটেড কিছু অঙ্ক পরীক্ষায় আসে। এই জন্য তোমাকে তিনটা খালি ফর্মুলা জানতে হবে, তাহলে এই টাইপের অঙ্ক আমরা করতে পারবো। এখন আমাকে এই টাইপের ফর্মুলা কি, যদি a1/a2 = b1/b2 = c1/c2 হয়, তাহলে অসংখ্য সমাধান পাবো। সমাধান করে অসংখ্য সমাধান পাওয়া যাবে। সমাধান তাহলে a1/a2 = b1/b2 ≠ c1/c2। প্রথম যদি সমাধান হয় সমান সমান হয়, তাহলে নো সলিউশন। তাহলে a1/a2 ≠ b1/b2 যদি এটা হয়, তাহলে আমরা পাবো ওয়ান সলিউশন, মানে একটা সমাধান পাওয়া যাবে সমাধান করে। ক্লিয়ার? তাহলে তোমাকে এই তিনটা ফর্মুলা খালি জানতে হবে। আর a1, b1, b2, c1, c2 এগুলো হলো সহগ। a1, b1, c হলো প্রথম ইকুয়েশনের সহগ, আর a2x + b2y দ্বিতীয় ইকুয়েশনের সহগ। আমাদের যেমন আমরা অঙ্ক করেছি, এই যে x + y = 3, x - y = সমাধান করো, সেই রিলেটেড যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন দেওয়া থাকবে তোমাকে, সেটা দেখে বুঝতে হবে যে সমাধান করলে আমরা অসংখ্য সমাধান পেতে পারি, না নো সলিউশন, কোনো সমাধানই পাবো না, না মাত্র একটা সলিউশন পাবো। এই হলো কেস। অসংখ্য সমাধান পাওয়ার অর্থ কি, মানে একটা সরল রেখার উপর কি সমবাদিত হবে, সেই ক্ষেত্রে হলো অসংখ্য সমাধান। আর ওয়ান সলিউশন মানে কি, দুটো সরল রেখা একসঙ্গে কি ছেদ করবে, মানে এটা তো একটা ইকুয়েশন। এটাকে যদি আমরা গ্রাফে অঙ্কন করি, তাহলে একটা এরকম সরল রেখা পাবো, আর পরে ইকুয়েশনের গ্রাফে অঙ্কন একটা সরল রেখা পাবো। দুটো ইকুয়েশন যে ছেদ করে, তার মানে কি একটা ওয়ান সলিউশন। আর একটা সরল রেখার উপর একটা সরল মানে অসংখ্য সলিউশন হবে, আর যদি ছেদ না করে তাহলে নো সলিউশন। এই তাহলে এখন দেখো প্রশ্নে কি দিয়েছে, 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের কতগুলি সমাধান থাকবে, না একটি থাকবে, না কোনো সমাধানই থাকবে না। এই টাইপের অঙ্ক কি করতে হবে, 4x + 3y = 7 ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন 7x - 3y = 4। ফর্মুলা কি, a1/a2 আমাকে বের করে নিতে হবে। প্রথম ইকুয়েশনে a1 নেব 4, আর a2 দ্বিতীয় ইকুয়েশনে 7x এর সহগ। তারপরে b1/b2 মান বের করব। প্রথম ইকুয়েশনে b1 হলো +3, আর দ্বিতীয় ইকুয়েশনে b2 -3, কাটাকাটি করে দাও, -1। এবার আমরা করব c1/c2, তার মানে 7/4। দেখা গেল a1/a2 = b1/b2, নট ইকুয়াল টু আসলো। তাহলে a1/a2 নট ইকুয়াল টু যদি b1/b2, তাহলে কতগুলি সমাধান পাবো, ওয়ান সলিউশন, তাহলে একটি মাত্র সমাধান পাবো। তার মানে কি অপশন এ হবে সঠিক উত্তর। এভাবে তোমরা চেক করে বের করে দিতে পারবে। আর নেক্সট অঙ্ক দেখো, এই টাইপেরই 3x + 6y = 15, 6x + 12y = 30 এর সমীকরণের কতগুলি সমাধান থাকবে। তাহলে প্রথমে আমার কাজ কি, a1/a2 নিয়ে নেওয়া। a1 মানে প্রথম ইকুয়েশনের x এর সহগ 3, আর a2 মানে দ্বিতীয় ইকুয়েশনের x এর সহগ 6 গেল। এবার আমরা নেব b1/b2। প্রথম ইকুয়েশনের b1 হলো 6, দ্বিতীয় ইকুয়েশনের b2 হলো 12। এবার নিব আমরা c1/c2, মানে কনস্ট্যান্ট টার্মটা 15, চিহ্ন সহ কিন্তু নিতে হবে। দেখো 15 এক পাশে আছে, কিন্তু এক পাশে তুলনা না। যদি 15টা মানে এই পাশে আর সমান সমান এই পাশে, আর 30 মনে করো সমান সমানের এই পাশে, তখন তো অনেকগুলো ভুল হবে। সব এক পাশে নিয়ে এসে তুলনা করতে হবে। মানে 3x + 6y = 15। আরেকটা ইকুয়েশন মনে করো আছে 6x + 12y -
30। এই ক্ষেত্রে সেম হয়ে যাবে, এই মাইনাস থ্রিটা এই পাশে নিয়ে আসবে, নিয়ে এসে সেম করে আমাদের করতে হবে মোদ্দা কথা। ক্লিয়ার? তার মানে কি মোদ্দা কথা এই ফরমেশন আমাকে ফলো করতে হবে, a1x প্লাস b1y প্লাস ইকুয়াল টু c1 হতে পারে বা এই পাশে মাইনাস c1 হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সবগুলো একই সাইডে থাকতে হবে, সেটা হলো মোদ্দা কথা। b2y ইকুয়াল c2, দেখো এই c1 এই c2 এই পাশে, অথবা দুটাই c1 এই সমান সমান এই পাশে, সেক্ষেত্রে এইভাবে নিয়ে করতে হবে তোমার আগে। একটা c1 এই পাশে একটা c2 সমান সমানের আগে তুমি তুলনা করলে ভুল হবে, মানে করে মধ্যে কথা c1 c2 এক পাশে থাকতে হবে, হয় সমান সমানের পরে না কিন্তু সমান সমানের আগে। দেখো দুটি সমান সমানের পরে রয়েছে তাই কোনো টেনশন নেই, 15/30। এবার তুমি কাটাকাটি করো, 1/2 1/2 1/2, তিনটেই তো সমান হয়ে গেল, তার মানে তিনটে যদি সমান হয় অসংখ্য সমাধান। (4x + 4y = 20), 5x + 5 30 সমীকরণের কতগুলি সমাধান থাকবে? সেই একই প্রসিডিওর, a1/a2 বের করব 4/5, b1/b2 বের করব 4/5, c1/c2 বের করো তাহলে 2/3। তাহলে দেখা যাচ্ছে a1/a2 = b1/b2, a1/a2 = b1/b2 not equal to c1/c2। তার মানে যদি প্রথম দুটো সমান হয় তাহলে আমি কি বলেছিলাম, নো সলিউশন। তার মানে নির্দিষ্ট কোনো সমাধান নেই। পরেরটা, কোন সমীকরণের সমাধান 1, 1? এই টাইপের অঙ্কতে তুমি কি করবে, মান ডাইরেক্ট পুট করবে। 1 মানে x এর ভ্যালু 1 ধরো, y মানে y এর ভ্যালু 1 হবে, কিন্তু সেম কোনটাতে স্যাটিসফ্যাকশন করবে। তাহলে প্রথমটাকে যদি বসাই 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 3 আর 2 5, মিলছে না, হবে না। পরেরটাতে 6 অক্ষে 6 আর 2 8, মিলছে না, 9 হতে হবে। 3 অক্ষে 3 2 5, এটা মিলে গেল, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। x ও y বাস্তব সংখ্যা, তবে এত ইকুয়াল টু 0, x ও y এর মান কত? তার মানে x - 5 তার হোল স্কয়ার প্লাস x - y তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে যখন কোনো এক্সপ্রেশন এরকম বর্গের সমষ্টি 0 থাকে, সেটা দুইটার জায়গায় তিনটা টার্মও থাকতে পারে, চারটা টার্মও থাকতে পারে, তখন তারা পৃথক পৃথক ভাবে 0। তার মানে আমি বলবো x - 5 ইকুয়াল টু 0। আবার আমি বলতে পারি x - y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাই x ইকুয়াল টু 5, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা পাবো x ইকুয়াল টু y, তাহলে x এর মান 5, তাহলে y ইকুয়াল টু 5, দুটোই তো 5 5 সেম সেম। m এর কোন মানের জন্য এতর কোনো সমাধান থাকা সম্ভব নয়? তার মানে একই রকম কাজ, প্রথমে a1/a2, তার মানে m/4 - m, b1/b2 মানে -3/-1, c1/c2, তাই এটা এই পাশে যাবে। দেখো এইবার দেখো -1টা সমান সমান এটা, আর +1টা সমান সমান এই পাশে, তাহলে -1টা সমান সমান এই পাশে নিয়ে নাও 1, এই +1টা এই পাশে নিয়ে নাও -1, এইভাবে কম্পেয়ার করতে হবে। কিন্তু এই যে দুটোকে এটা এক পাশে, আমি -1টা এই পাশে নিয়ে যেতাম, তাহলে +1 হয়ে গেল, +1, ও না সরি, দুটোই তো এক পাশে আছে, একটু আমার ভুল হয়ে গিয়েছে। এই 1টা সমান সমানের আগে রয়েছে, তাহলে -1, পরেরটা সমান সমান আগে রয়েছে +1। ক্লিয়ার? তাহলে এখন কি বলছে, কোনো সমাধান থাকা সম্ভব নয় m এর কোন মানের জন্য। তার মানে সমাধান কখন থাকবে না, যখন a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। এতটুকু কন্ডিশন দিয়েই আমাকে অঙ্ক করতে হবে। তাহলে a1/a2 এর মান হলো m/4 - m, তাহলে এটা এটা কাটাকাটি ইকুয়াল টু 3, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে m প্লাস 3 × 4 = 12 মাইনাস 3m, তাহলে 4m ইকুয়াল টু 12, তাহলে m এর মান আমরা পাবো 3। k এর কোন মানের জন্য এত সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে? k এর কোন মানের জন্য, এটা kx হবে। ক্লিয়ার? তার মানে ফর্মুলা কি আবার, একটি মাত্র সমাধান হওয়ার কন্ডিশন হলো a1/a2 নট ইকুয়াল টু b1/b2, বাস a1/a2, তার মানে k, আর এখানে x এর সহগ কত 8, নট ইকুয়াল টু b1/b2, b1 এর সহগ -21, চিহ্ন সহ কিন্তু নিতে হবে। দ্বিতীয়টার থেকে পাবো -7, এটা এটা কাটো, তাহলে k ইকুয়াল k নট ইকুয়াল টু 3 × 8 = 24।
9x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, 18x প্লাস 6y প্লাস 24 ইকুয়াল সমাধান করো। তাহলে প্রথম সমাধান করতে গেলে আমি প্রথমে চেক করে নিই a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2 এর মান কত। কেন আমি চেক করে দেখো নো ইউনিক বা ইনফাইনাইট সলিউশন অপশন দেওয়া রয়েছে, এই জন্য তোমাকে সাবধান হয়ে একটু করে নিই, এই কাজটা আগে করে নিতে হবে, তারপরে আমি দেখে নেব। a1 মানে কি x এর সহগ, x এর সহগ 9, a2 মানে কি দ্বিতীয় ইকুয়েশন x এর সহগ 18 চিহ্ন সহগ, b1 বাই b2, তাহলে b1 মানে কি দ্বিতীয় ইকুয়েশনের প্রথম ইকুয়েশনের y এর সহগ 3, আর b2 মানে দ্বিতীয় ইকুয়েশনের y এর সহগ 6, c1 বাই c2 প্লাস 12, আর c2 মানে দ্বিতীয় ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম প্লাস 24। এবার কাটাকাটি করো তো দেখি, 1/2, 1/2, 1/2, ফার্স্ট ইকুয়েশনটা সব দেখলাম সমান এসে গেল। তিনটাই যখন সমান হবে তখন আমরা কি শিখলাম, অসংখ্য সমাধান পাবো, ইনফাইনাইট সলিউশন, অপশন ডি। x ইকুয়াল টু 2 প্লাস রুট 5, y ইকুয়াল টু তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান কত, তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাহলে x এর মান দেওয়া রয়েছে 2 প্লাস রুট 5 তার হোল স্কোয়ার, আর y এর মান দেওয়া রয়েছে 2 মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার এর ফর্মুলা মাঝখানে প্লাস, এটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে 2 এর মান আমরা কি নেব 2, তাহলে 2 এর স্কোয়ার হবে 4, আর b ফর রুট 5, রুট 5 এর স্কোয়ার 5, 5 4 9, 9 দুগুণে 18, অপশন এ। নেক্সট ইকুয়েশন x প্লাস y ইকুয়াল টু 8, x ইন্টু y ইকুয়াল টু 15, x4 প্লাস y4 এর মান কত। এই টাইপের ইকুয়েশন তোমরা সমাধান করলে পারবো। এর আগেও তোমরা কি দেখবে ভ্যালু পুটিং এর সাহায্যে করা যায় কিনা একটু লক্ষ্য করো দেখি। x এর জায়গায় যদি 5 বসাই এবং y এর জায়গায় 3 বসাই, তাহলে 5 আর 3 যোগ করলে আর স্যাটিসফ্যাকশন করলো, দ্বিতীয়টাকেও স্যাটিসফ্যাকশন করতে হবে, 3 5 15, হ্যাঁ দ্বিতীয়টাকেও স্যাটিসফ্যাকশন, তার মানে আমি x এর জায়গায় 5 বসাতে পারি, y এর জায়গায় 3 বসাতে পারি, তাহলে 5 এর মাথায় হবে 4, 3 এর মাথায় হবে 4, তাহলে 5 5 25, 25 25 625, 3 টু দি পাওয়ার 4 মানে হবে আমাদের 81, 5 একে 6 আর 2 10, 6 একে 7, তাহলে 706 হবে সঠিক উত্তর, অপশন ডি। এ না হলে তোমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা ভাঙাতে হতো, তারপরে অনেক ভাবে করতে হতো, তাহলে কি সময়টা তোমার যেত, তার মানে তোমাকে x স্কোয়ার এর হোল স্কোয়ার লেখা লাগতো, তারপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস 2ab, এই x y এর মান এখানে বসানো লাগতো, আবার x প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার এখানে তোমার ফর্মুলা বসানো লাগতো, আবার a প্লাস 2xy তার হোল স্কোয়ার মাইনাস 2xy 2x স্কোয়ার y স্কোয়ার, তাহলে এখানে x প্লাস y এর মান এখানে বসাতে হবে, x y এর মান বসাতে হবে, x আর y এর মান বসিয়ে স্কোয়ার করতে হবে, তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখবো 706 অ্যান্সার আসবে। এইভাবে করা যাবে কিন্তু সময়টা বেশি লাগবে। পরেরটা বলছে অনুপাত কত হবে x:y, তাহলে x স্কোয়ার প্লাস 25y টাকে আমি লিখতে পারি 5y স্কোয়ার, একটু বুদ্ধিত্ব ভাবে মাইনাস 10x² কে সমান সমানের এক পাশে নিয়ে আসলাম। এবার একটা দেখো এটা হোল স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5y প্লাস 5y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কিসের ফর্মুলা গেল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই এর ফর্মুলা হলো a মাইনাস b তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এর মান x আর b এর মান 5y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আমি বলতে পারি x ইকুয়াল টু 5y, x বাই y ইজ ইকুয়াল টু 5/1, তার মানে 5:1 হবে সঠিক উত্তর। 3a প্লাস 4b ইকুয়াল টু 2, ab ইকুয়াল টু 1/37, এত এর মান কত, এটা a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা যাচ্ছে, a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা, সেটা হলো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে 3a প্লাস 4b মান কত 2, তাহলে 2 এর কিউব কত হবে 8 মাইনাস 3 তিরিক্ষে 9, 4 নং 36, ab এর মান হলো 1/36, তাহলে ab এর জায়গায় বসবে 1/36 ইন্টু 3a প্লাস 4b এর মান 2, এটা কাটা, 8 থেকে 2 গেলে 6,
পরেরটা এক্স প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল টু 1, তবে এত এর মান কত? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy মাইনাস 1, এত এর মান কত? তবে এত কত? তাহলে এখানে তবে এত হোয়াট দেওয়া থাকতো, ঠিক আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে একটা পড়ে রয়েছে তাই এখানে পাশে বসিয়ে দাও 3xy মাইনাস 1। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 1, তাহলে 1 এর কিউব 1ই হবে 3xy, আর এক্স প্লাস ওয়াই এর মান হলো 1, 1 দিয়ে গুণ করলে তো এই সংখ্যাটাই পড়ে থাকে 3xy মাইনাস 1। এটা কাটা, তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করি আমরা অ্যান্সার পাবো 0। বাস, এটা তোমরা মান বসিয়ে করতে পারো। এক্স এর জায়গায় একটা মান বসাও 0, ওয়াই এর জায়গায় এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে কি হবে? ওয়াই এর মান কত আসে? এক্স ইকুয়াল টু 0, তাহলে কি ওয়াই ইকুয়াল টু তাহলে কত হবে? 1 হবে। তা যোগ করে স্যাটিসফ্যাকশন এক্স এর জায়গায় এবার 0 বসাও দেখি, ওয়াই এর জায়গায় 1 প্লাস 0 মাইনাস 1, তাহলে এটা কাটা, তাহলে অ্যান্সার 0। বাস, এই ভ্যালু পুটিং এর সাহায্যে করা যেতে পারে। x মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে এত এর মান কত? একই টাইপের অঙ্ক, মাইনাস 3xy, x মাইনাস 1 প্লাস 3xy মাইনাস 3xy, ক্লিয়ার। a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটার ফর্মুলা হলো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর বাকিটা পড়েছিল মাইনাস 3xy, পাশে বসিয়ে দিয়েছি। আর x মাইনাস ওয়াই এর মান হলো 1, তাহলে 1 এর কিউব 1 হয় 3xy, আর x মাইনাস ওয়াই এর মান 1 3xy, এটা কাটাকাটি, আলটিমেটলি আমাদের অ্যান্সার দাঁড়াবে 1। পরেরটা 15 নম্বর অঙ্ক x ইকুয়াল টু 12 y ইকুয়াল 7, সবাই বলতে পারো মান বসিয়ে দিয়ে করে দেই। দেখো মান বসিয়ে পরে ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ক্যালকুলেশন করা এড়ানোর জন্য আমাকে এটাকে ফর্মুলায় বসিয়ে আগে ছোট করে নেই, তাহলেই অঙ্কটা ছোট হয়ে আসবে, সময়টা বাঁচবে। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b ইন্টু, তোমার ফর্মুলা কিন্তু জানতে হবে, তোমরা বই থেকে ফর্মুলাগুলো পড়ে নেবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, ক্লিয়ার। তাহলে 1 x প্লাস ওয়াই এর মান দরকার, তাহলে 12 প্লাস 7, তাহলে 1/19। পরেরটা a প্লাস b ইকুয়াল টু 10, a স্কয়ার বাই b স্কয়ার 800, তাহলে a কিউব প্লাস b কিউব কত? দেখো এটা ভেরিয়েবলের সাহায্যে করা যায় কিনা। দেখো এর জায়গায় যদি 8 বসাই, b এর জায়গায় 2, এবার 8 আর 2 যোগ করলে 10, আবার দেখো 8 আর 64, আবার b এর জায়গায় 2, 2 দোকানে 4, যোগ করলে হবে 868, তার মানে স্যাটিসফ্যাকশন করলো। তাহলে আমি বলতে পারি এই জায়গায় আমি তাহলে এর জায়গায় তাহলে আমি 8 বসাতেই পারি, b এর জায়গায় 2 বসাতে পারি, কারণ দুটোকে স্যাটিসফ্যাকশন করলো। তাহলে 8 এর কিউব কত? যেহেতু a কিউব প্লাস b কিউবের মানের দরকার আমাদের, a কিউব প্লাস b কিউব, তাহলে 8 এর কিউব প্লাস 2 এর কিউব, 8 এর কিউব 512 আর 2 এর কিউব হবে 8, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 520। টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0, তবে এত এর মান কত? দেখো নিচেরটা আমি লসাগু করে দিই আগে, তাহলে কি পাবো? 2xyz, তাহলে yz গেলে পড়ে থাকবে 2x, তাহলে 4 দোকানে 8x কিউব গেল, 2xz গেল, তাহলে y কিউব প্লাস 2xy গেল z কিউব 27z কিউব। এখন একে দেখো কোনো ফর্মুলায় যায় কিনা, একে দেখো 2x তার হোল কিউব প্লাস মাইনাস y তার কিউব প্লাস 3z তার হোল কিউব, নিচে বসবে 2xyz। একটা জিনিস লক্ষ্য করো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab bc ca। এই ফর্মুলাটা আমাদের, এর বিভিন্ন টাইপের ফর্মুলা রয়েছে কিন্তু এর, তাহলে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তাহলে a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c এর মান কত দেখো তো দেখি। এর মান যদি একটা ধরো, দেখো মিলাও, এর মান আর b এর মান -1, এই যে b এর মান -y, আর c এর মান 3z, এই যে c এর মান 3z, তাহলে a প্লাস b প্লাস c এর মান কি হলো? 0।
তাহলে a প্লাস বি প্লাস সির মান 0। তাহলে a প্লাস বি প্লাস সি এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে গোটা টার্মটা 0। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি a কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি বলবো a কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে কখন সেটা সম্ভব? যখন a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তখনই আমি বলতে পারি a কিউব প্লাস বি কিউব সি কিউব ইকুয়াল টু 3abc। এই কনসেপ্টটি ইউজ করব। লক্ষ্য করো তো দেখি, a প্লাস বি প্লাস সি করো। a মানে কত? 2x, b মানে -y, c মানে 3z। যোগ করলে কত বলেছিল? 0। তার মানে আমাদের যদি a প্লাস বি প্লাস সি এর মান 0, তাহলে ফর্মুলাটা আমি কি লিখতে পারি? a কিউব বি কিউব সি কিউবের জায়গায় খালি 3abc, 3a, এই যে b আমাদের, এই যে c মানে 3z, আর নিচে 2xyz কাটাকুটি করে দাও। ক্লিয়ার? তাহলে 2 2 কাটা, তাহলে -9। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, a কিউব বি কিউব সি কিউব ইকুয়াল টু 55, ab প্লাস bc এর মান কত? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3ab bc প্লাস সিএ। এই হলো একটা ফর্মুলা। এটা করতে এই ফর্মুলাটা কাজে লাগবে। আমি কি বললাম? a কিউব প্লাস বি কিউব সি কিউব বিভিন্ন ধরন রয়েছে, এটা হলো একটা ধরন। পূর্বে একটা ফর্মুলা লিখেছি, এটা হলো 2 নম্বর a কিউব প্লাস বি কিউব সি কিউব মাইনাস 3abc ফর্মুলা। এগুলো নোট করে নাও, অঙ্ক করতে সুবিধা হবে। a কিউব প্লাস বি কিউব সি কিউবের মান হলো 55 মাইনাস 3abc, a প্লাস বি প্লাস সি এর মান হলো 1 গেল, ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব, তাহলে a প্লাস বি প্লাস হোল কিউব মানে 1 এর কিউব মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি প্লাস বি সি এর মান যেহেতু মাইনাস প্লাস, আর 3 10 30, তাহলে 55 3abc ইকুয়াল টু 31। তাহলে 3abc এই ফিরে চলে যাবে, তাহলে এটা বিয়োগ হবে, 5 থেকে 1 গেলে 4, 5 থেকে 3 গেলে 2, তাহলে abc আমরা পাবো হলো 8। কার মান দরকার? 5 ইন্টু abc, 5 দিয়ে গুণ, তাহলে অ্যান্সার দাঁড়াবে 5 8 40। খেল খতম। নেক্সট অঙ্ক বলছে a স্কোয়ার মাইনাস এত এত এত, তবে সিম্পলিফিকেশন করলে কত হবে? যখন দেখবো এরকম ইন্ডিভিজুয়াল এইভাবে দেওয়া রয়েছে, তখন আমি ভ্যালু পুটিং এর সাহায্য করবো। কিভাবে ভ্যালু ধরবো? এমন ভাবে ধরতে হবে a b c এর ভ্যালু যাতে নিচেরটার মান 0 না হয়। নিচে যদি 0 হয় তাহলে আমাদের সামথিং বাই 0 মানে কি? সামথিং বাই 0 মানে ইনফিনিটি এসে যাবে, তাহলে সম্ভব না। তাহলে এইভাবে ধরতে হবে। দেখো, আমরা যদি c ইকুয়াল টু 0 ধরি, b ইকুয়াল টু 0 ধরি, তাহলে দেখো তো কি দাঁড়ায়। তার মানে বি এর জায়গায় 0, সি এর জায়গায় দেখো নিচে দেখো বি সি 0 বসালাম, a স্কোয়ার, তাহলে ইনফিনিট রাশি ধরতে পারবো। বি এর জায়গায় 0, সি যে হ্যাঁ স্কোয়ার, নিচে একটা সংখ্যা আসছে, নিচে মধ্যে কথা সামথিং বাই 0 আসা যাবে না। 0 আসলে তো ইনফিনিটি আসবে, আর ইনফিনিটি আসলে তো আমরা নির্ণয় করতে পারবো না কিছু। এটা মাথায় রেখে তোমাকে ধরতে হবে। তাহলে বি ইকুয়াল টু 0 ধরলাম, সি ইকুয়াল টু 0 ধরা হলো। তাহলে এবার মানটা বসানো শুরু করে দাও। বি এর জায়গায় 0, সি এর জায়গায় 0, তার মানে এটা 0, তাহলে a স্কোয়ার পড়ে থাকবে, a স্কোয়ার। আর b ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, তাহলে খালি a স্কোয়ার। এই যে একই রকম ভাবে পরেরটাও, b ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0 স্কোয়ার, b ইকুয়াল টু কি? তাহলে a স্কোয়ার বাই a স্কোয়ার। আবার b ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, আবার b ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0, তার মানে এটা হবে a স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস প্লাস দিয়ে দেই এখানে, মাইনাস স্কোয়ার বাই মাইনাস স্কোয়ার। ঠিক ঠিক, 1 1 1, 3 হবে সঠিক উত্তর। পরেরটা বলছে 5a প্লাস 4/a মাইনাস 2 ইকুয়াল টু, তবে এত এর মান কত? তাহলে প্রথম ইকুয়েশন দেওয়া রয়েছে 5a প্লাস 4/a মাইনাস 2 ইকুয়াল টু 30, তাহলে একে আমি লিখতে পারি 5a 4/a ইকুয়াল টু 50। তাহলে কার মান বের করতে বলছে? এই এক্সপ্রেশনটার মান। একে দেখো যদি আমরা ভাঙাই 25কে, 25 স্কোয়ারকে, তাহলে আমি লিখতে পাবো 5a তার হোল স্কোয়ার প্লাস 4/a তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা।
তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঝামেলা শেষ। এটার মান হলো 15, তাহলে 15 স্কোয়ার 225, 5 দোকানে 10 40, 5 5ই 22 18, তাহলে 125 হবে সঠিক উত্তর, 185 হবে সঠিক উত্তর, অপশন ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল 14, ডি স্কোয়ার প্লাস স্কোয়ার এফ ইকুয়াল 96, তবে এর মান কত? তাহলে ডি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু 14, তাহলে আমি উভয় পাশে বর্গ করে দেই, তাহলে ডি প্লাস ই প্লাস এফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 196। তাহলে এখান থেকে দেখো এটা ফর্মুলায় যাবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে ফর্মুলাটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি বিসি সি এ ইকুয়াল টু 196। তাহলে এটা কার ফর্মুলা শিখলাম আমরা? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা মনে রাখবে, সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 এ বি বিসি সি এ। এখন মানগুলো বসাও, দেখো ডি স্কোয়ার প্লাস স্কোয়ার এফ স্কোয়ার মান 96, তাহলে এর জায়গায় আমি লিখবো 96 প্লাস 2 যা আছে তাই ইকুয়াল টু 196। তাহলে 2 ইন্টু এটা মানে ডিই প্লাস ইএফ প্লাস এফডি, এটা থেকে যদি আমাদের বিয়োগ যায় তাহলে 100, কাটাকাটি করে দাও 50, তার মানে আমাদের মান কত বেরোলো? ডিই ইএফ আর এফডি এর মান হলো 50। তবে পি ইকুয়াল টু এত, কিউ ইকুয়াল, তবে এর মান কত? তাহলে একে দেখো আমরা এই ইকুয়েশনটাকে একটুখানি ছোট করে নিই, মানে ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করে নিই, পি কিউ লসাগু করব, তাহলে কি পাবো? পি কিউ প্লাস কিউ কিউ। আচ্ছা এটা থাক আমাদের হাতে, এখানে যে ইকুয়েশন দ্বারা হচ্ছে পি এর মান এত কিউ মান এত, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পি ইন্টু কিউ, গুণ করে দেখো উপর নিচে কাটাকাটি যায়, এটা 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 তাহলে কি 1 বসবে কেন? আবার দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে পি প্লাস কিউ, যোগ করলে পরে কি হবে? √3 প্লাস √2, √3 মাইনাস √2, তার মানে দুটো নিচে আসবে, আর নিচে কি হবে? গুণ আকারে থাকবে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়বে, তাহলে এ প্লাস বি ইন্টু ফর্মুলা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে √3 স্কোয়ার 3 আর √2 স্কোয়ার কত 2, 3 থেকে 2 গেলে 1, নিচের কাজ হয়ে গেল। এবার একটু লক্ষ্য করো, তাহলে এ প্লাস বি তাহলে পড়ে গেল এ মাইনাস বি, তাহলে √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার গেল প্লাস √3 প্লাস √2 তার হোল স্কোয়ার, তাহলে একে কত হবে? 2 ইন্টু 3 প্লাস 2 নিচে কত 1, 3 2 5, 5 দোকানে 10, ক্লিয়ার। এখন দেখো এটা একটা ফর্মুলায় যাচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর নিচে আসবে পি কিউ, পি প্লাস কিউ মান 10, 10 এর কিউব যদি করি 1000 মাইনাস 3 পি কিউ মান 1, 3 3 10 30, আর পি কিউ মান হলো 1, তাহলে ক্যালকুলেশন করলে 970। পরেরটা দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 17, এটার মানে এত, তবে এর মান কত? এই টাইপের অঙ্ক যখন দেখবো দুটো ইকুয়েশন আর তিনটা ভেরিয়েবল, একটাকে আউট করে দেবো দুটোকে, তাহলে এ ইকুয়াল টু 0, বি আমি এখানে একটাকে আউট করবো, হয়তো আমি সি আউট করতে পারি, সি ইকুয়াল টু 0 ধরে নিই, সি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 17, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 115, ক্লিয়ার। তাহলে এখানেও সি কে আউট করো, সি ইকুয়াল টু 0, এই যে সি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা থাকবে তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো দুটো দুটো ডবল ডবল, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো 115, তাহলে 2 গুণন 115 প্লাস আমার দরকার কি 2ab এর মান বের করা, তাহলে 2ab কোথা থেকে পাবো? এই ইকুয়েশন থেকে বের করব, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 115, 17 স্কোয়ার 289, এটাই পাশে আসবে মাইনাস 115, এটাই পাশে যাবে 2ab, তাহলে বিয়োগ করলে 9 থেকে 5 বিয়োগ করলে 4,
8 থেকে 1 বিয়োগ করলে 7, আর 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 2ab, 9 থেকে 5 4, আর 8 থেকে 7 2টা, তাহলে কাটাকাটি করে দাও। 8 দোকানে 16, 1 7 দোকানে 14, তাহলে ab-র মান আমরা পেলাম, আর 2ab-র মানই আমাদের দরকার ছিল, ab-র মান বের করে দিলাম, ঠিক আছে 87, তাহলে 2ab কত হবে 174, তাহলে 115কে 2 দিয়ে গুণ করলে হয় 230 প্লাস 174, তাহলে 4 4ই 7 3 10, 2 কে 3 4 404। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5, এত ইকুয়াল টু এত, তাহলে এত। দেখো ইকুয়েশন কতগুলো, দুটো, ভ্যারিয়েবল কত, তিনটে, একটাকে আউট করো, আমি c কে আউট করলাম, c ইকুয়াল টু 0, তাই আমি বলতে পারি a প্লাস b ইকুয়াল টু 5, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 15, c ইকুয়াল টু 0, এই যে c ইকুয়াল টু 0 পড়ে থাকলো কি আমাদের a কিউব প্লাস b কিউব মাইনাস 27, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মাইনাস 27, a প্লাস 5, 5 এর কিউব 125 মাইনাস 3ab গেল, আর এখানে হলো 3ab, ab এর মানটা আমাদের দরকার পড়বে, a প্লাস b এর মান হলো 5 মাইনাস 27, তাহলে ab এর মানটা এখান থেকে বের করে নাও, এখান থেকে, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 15, a প্লাস b 5, 5 5 25 মাইনাস 15 ইকুয়াল টু 2ab, 5 5 0, 2 এর থেকে 1 গেলে 10, তাহলে ab এর মান আমরা পাবো, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 5, তাহলে ab এর মান বের করলাম আমরা 5, তাহলে 125, 3 5 15 15 15, 3 5 15 15 15 2, সরি ab এর মান 5, তাহলে 3 5 15 5 15 75 মাইনাস 27, তাহলে 5 5 0, 12 থেকে 5 হাত গেলে 5 27, তাহলে ক্যালকুলেশন করলে 23, 2x প্লাস 3y ইকুয়াল টু 16, xy করলো না, তবে এত এর মান কত, ডাইরেক্ট দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা যাচ্ছে, তাহলে 2x প্লাস 3y তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, 2x প্লাস 3y এর মান 16, তাহলে 16 কিউব মাইনাস 3 দোকানে 6, 3 দোকানে 6 3 6 18, আর xy এর মান 9 ইন্টু 16, 8 9 72, 72 এর 2, 6 দোকানে 12, 72, দেখো 72 এর 2, আর এখানে কত 6, 6 দোকানে পরে 2 দিয়ে আসছে, 6 এর কিউব করলে কি হবে 6 দিয়ে আসবে, আবার দেখো 6 এর থেকে 2 বিয়োগ করলে কত 4, আমি কি করলাম ইউনিট ডিজিট চেক করলাম খালি, কেন সবগুলা দেখো দুটোতে 0 0, একটাতে আল্লাহ আছে, যদি 0 0 আসতো তখন তোমাকে ক্যালকুলেশন করতে হতো, একটাতে দেখো মিলে যাচ্ছে, একটা ইউনিট ডিজিট খালি 4ই আছে, সেটাই হবে অ্যান্সার, ক্যালকুলেশন করার দরকারই নেই। রুট এক্স মাইনাস 5 বাই রুট এক্স ইকুয়াল টু 4, তবে এত এর মান কত, এই টাইপের অঙ্ক আমরা অপশন টেস্টের সাহায্যে করবো। দেখো এক্স এর মান একটু ভালো করে লক্ষ্য করো, এক্স এর মান যদি আমরা 25 বসাই তাহলে এই ইকুয়েশনকে স্যাটিসফ্যাকশন করে, যেহেতু রুট 25 এর বর্গমূল করলে 5 মাইনাস 5, রুট 25 এর যদি আমরা বর্গমূল আবার 5 কাটাকাটি করো 1, তাহলে বিয়োগ করলে 4, স্যাটিসফ্যাকশন করো, তাহলে এক্স এর জায়গায় আমি 25 বসাতেই পারি, তাহলে আমাকে কি করতে হবে এখন, এক্স স্কোয়ার তার মানে 25 এর স্কোয়ার নিতে হবে মাইনাস 104, আর 25 এর বর্গমূল করলে হবে 5, তাহলে 25 25, আচ্ছা সরি একটু ভুল হয়ে গেল, 104, ক্লিয়ার, 25 এর স্কোয়ার 625, 104 রুট এক্স, 104 এটা ইন্টু রুট এক্স, ক্লিয়ার, তাহলে 25 স্কোয়ার 625 ইন্টু 104, আর এক্স এর মান কত ধরেছিলাম 25, ক্লিয়ার, 625, তাহলে 25 এর বর্গমূল 5, 4 5 20 2 5, তাহলে বিয়োগ করলে 5 5 2 2 0, 6 থেকে 2 5 বিয়োগ করলে 1, তাহলে 105। তাহলে আজকে ক্লাসে এই 26খানা অঙ্ক ছিল, এগুলো করিয়ে দিলাম, যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, এগুলি কিন্তু আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডিতে পিবিএসসি এর আসা কোশ্চেন, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরদিন এই ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।